হ্যালো। হ্যাঁ বলো। বলছি তোমার কি আসতে দেরি হবে? না গিন্নি, এই তো রাস্তায়, কেন মিস করছো? ঢং। বলছি আসার সময় বিরিয়ানি এনে 2 প্যাকেট। গিন্নি তুমি তো জানো মাসের শেষে কতটা টানাটানি থাকে, এই সময় বিরিয়ানি? না মানে, শাশুড়ি মা আসলে শ্বশুরমশাইকে বলেছিলেন ওনার একটু বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে। আমায় কিছুই বলেনি। আমি সন্ধেবাতি দিতে গিয়ে শুনে ফেলেছি। সত্যি তো, মানুষ দুটো কোনো দিন মুখ ফুটে কিচ্ছু বলে না। তুমি নিয়ে এসো বিরিয়ানি, প্লিজ। সবই তো বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নয়, তুমি নিয়ে এসো। মাসের বাকি কয়টা দিন আমি সামলে নেব। আমাদের জন্য এনে না, আমাদের জন্য রুটি আর আলু মরিচ বানাচ্ছি। মা বাবা টের পাবে না তো যে আমরা রুটিটা খাচ্ছি? টের পেলে ওদের বিরিয়ানি খাওয়ার আনন্দটাই বিষাদ হয়ে যাবে গো। না গো, বাবা মা তো 9:30টার মতো খেয়ে শুয়ে পড়ে। আমরা তো 10টায় খাই, অসুবিধে হবে না। একবার ভাবো তো, তোমার ছোটবেলায় মাসের শেষে যখন এমন টানাটানি হতো, তখন তুমি কি কিছু চাইলে বাবা মা হাজার কষ্ট করেও নিজেরা না খেয়ে হলেও সেই শখ পূরণ করার চেষ্টা করতো। আজ সেই দায়িত্ব আমাদের। এটা বেশ বললে, সত্যি তো, এমনটা তো ভাবিনি। শোনো, তুমি তোমার মাকে মানে আমার শাশুড়ি মাকে ফোন করে দাও তো। ও বাড়িতে 2টো পার্সেল যাবে, যেন রিসিভ করে নেয়। পেমেন্ট করা থাকবে। ও বাড়িতে? কিসের পার্সেল? বিরিয়ানির। 2টা বিরিয়ানি নিচ্ছি আমার মা বাবার জন্য, আর 2টো বিরিয়ানি অনলাইনে অর্ডার করে দিচ্ছি তোমার বাবা মায়ের জন্য। এই না না, মানে ও বাড়ির জন্য আসলে। শোনো গিন্নি, তুমি আমার বাবা মাকে যেমন করে আগলে রেখেছো, ভালোবেসেছো, আমিও ঠিক তেমন করে তোমার মা বাবাকে আগলে রাখার চেষ্টা করবো, বুঝেছো? বুঝেছি। আলু মরিচটা বেশ জমিয়ে বানাও গিন্নি, আসছে। এসো তাড়াতাড়ি।